সৌরভ গাঙ্গুলি নামটা শুনলেই দুটো কথা মনে আসে, তাই না? মহারাজা আর দাদা। একদম, দুটো একেবারে ভিন্ন পরিচয় যেন। হ্যাঁ, তো আজ আমরা ওন ক্রিকেট জীবন আর বিশেষ করে ওন লিডারশিপ নিয়ে একটু গভীরে যাব। আমাদের কাছে কিছু জীবনী, কিছু ভেতরের গল্প আছে। উদ্দেশ্যটা হলো মূল নির্যাসটা খুঁজে বের করা, কিভাবে উনি ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছিলেন। ঠিক, চলুন শুরু করি সেই লর্ডস টেস্ট দিয়ে, ওই অভিষেক সেঞ্চুরি। কি অসাধারণ শুরু। অবশ্যই, তার আগে একটু বলি, ওর জন্ম তো ৮ জুলাই ১৯৭২ কলকাতায়। বেশ অবস্থাপন্ন পরিবার, তাই ওই মহারাজা ডাক নাম। হ্যাঁ, শুনেছিলাম প্রথমে নাকি ফুটবল খেলতেন। হ্যাঁ, কিন্তু দাদা স্নেহাশিস গাঙ্গুলির উৎসাহে ক্রিকেটে আসা। ১৯৯২ ওডিআই ডেবিউ হয়, কিন্তু শুরুটা ঠিক জমেনি। তারপর তো ঘরোয়া ক্রিকেটে ফিরে গেলেন, অনেক রান করে আবার দলে এলেন। এক্স্যাক্টলি, আর এসেই ১৯৯৬-এ লর্ডসে ওই কাণ্ড, ডেবিউতে সেঞ্চুরি, ১৩১ রান। তখন মাত্র তৃতীয় প্লেয়ার হিসাবে এই রেকর্ড। আচ্ছা, এই যে প্রথমে বাদ পড়া, তারপর ফিরে এসে নিজেকে প্রমাণ করা, এটাই কি ওন চরিত্রের ওই লড়াকু মানসিকতার প্রথম ঝলক? নিঃসন্দেহে কামব্যাক করার এই ক্ষমতাটা ওন চরিত্রের একটা বড় দিক। এরপর তো শচীন টেন্ডুলকারের সাথে ওপেনিং জুটিটাও দারুণ সফল ছিল। আর ১৯৯৯ বিশ্বকাপ, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওই ১৮৩ রানের ইনিংস, তখনও পর্যন্ত বিশ্বকাপে কোনো ভারতীয়র করা সর্বোচ্চ রান। হ্যাঁ, ওই ইনিংসটা বুঝিয়ে দিয়েছিল যে বড় মঞ্চে পারফর্ম করার ক্ষমতা ওর আছে। এবার আসি ক্যাপ্টেন্সির যুগে। ২০০০ সাল ভারতীয় ক্রিকেটের জন্য খুব কঠিন সময়। ওই ম্যাচ ফিক্সিং স্ক্যান্ডাল, দলের মনোবল প্রায় ভেঙেই পড়েছিল। ঠিক, আর সেই সময়ে উনি দায়িত্বটা নিলেন, ভাবা যায় কি অসম্ভব চাপ। এখানেই তো আসল লিডারশিপের পরীক্ষা। উনি শুধু দায়িত্ব নিলেন না, পুরো দলের মানসিকতাই যেন পাল্টে দিলেন। একদম, একটা নতুন অ্যাগ্রেশন আনলেন টিমে। বিদেশের মাঠে জেতার একটা খিদে তৈরি করলেন। বললেন, আমরা লড়ব, আমরা জিততে পারি। এই বিশ্বাসটা খুব দরকার ছিল তখন। আর সেটার ফলও তো পাওয়া গেল হাতে নাতে। ২০০২ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, যেখানে উনি নিজে সামনে থেকে লিড করলেন, ৩টে সেঞ্চুরি করলেন টুর্নামেন্টে। হ্যাঁ, আর ওই বছরই ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল, লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানো, ওটা তো একটা সিম্বল হয়ে গেছে। আইকনিক, ওই ছবিটা দেখলেই যেন একটা জেদ দেখতে পাই। ঠিক, ওই জয়গুলো শুধু ট্রফি জেতা ছিল না, ওগুলো ছিল আত্মবিশ্বাস ফিরে পাওয়া। উনি তরুণদের ওপর খুব ভরসা করতেন। হ্যাঁ, এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। সেবাগ, যুবরাজ, হরভজন, জাহের, পরে ধোনি, এদের সবাইকে উনি তুলে এনেছেন, ব্যাক করেছেন। একদম, হয়তো পরিসংখ্যান সবসময় পাশে থাকত না, কিন্তু উনি প্লেয়ারটার উপর বিশ্বাস রাখতেন। ওই যে একটা ফাইটিং স্পিরিট তৈরি করা, এটাই ওর ক্যাপ্টেন্সির মূল কথা ছিল বলতে পারেন। কিন্তু সাফল্যের পাশাপাশি বিতর্কও তো কম ছিল না। গ্রেগ চ্যাপেল পর্বটা ২০০৫-৬ সাল, সেটা তো বেশ ঝড় তুলেছিল। উফ, হ্যাঁ, সেটা একটা খুব কঠিন ফেজ ছিল ওর ক্যারিয়ারে। কোচ চ্যাপেলের সঙ্গে সরাসরি সংঘাত। অভিযোগগুলো তো মারাত্মক ছিল। চোটের ভান করছেন, বা ওই যে ইমেল লিক হলো, বললেন উনি নাকি মানসিক বা শারীরিকভাবে ফিট নন লিডারশিপের জন্য। হ্যাঁ, পরিস্থিতি খুব খারাপ হয়ে গিয়েছিল। কলকাতায় বিশাল প্রতিবাদ হয়েছিল এর বিরুদ্ধে। দল থেকেও বাদ পড়লেন। কিন্তু আবার সেই ফিনিক্স পাখির মতো ফিরে আসা। ২০০৬-এ যে কামব্যাকটা করলেন, অসাধারণ। টেস্টে গড় ৬১, ৪টে সেঞ্চুরি। এটাই সৌরভ গাঙ্গুলি। উনি একবার বলেছিলেন যে চ্যাপেলের ব্যবহার ঠিক ছিল না, কিন্তু ওই ঘটনাটা ওকে আরও শক্ত, আরও নির্ভীক করে তুলেছিল। এই মানসিক জোটটাই হয়তো ওকে অন্যদের থেকে আলাদা করে। ২০০৮-এ অবসর নিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ততদিনে টেস্টে ৭,০০০-এর বেশি রান, ওডিআইতে ১১,০০০-এর বেশি। ১৬টা টেস্ট সেঞ্চুরি, ৩৫টা ওডিআই সেঞ্চুরি, আর ওই এলিট ক্লাব ওডিআইতে ১০,০০০ রান, ১০০ উইকেট, ১০০ ক্যাচ। খুব কম ক্রিকেটারেরই এই কৃতিত্ব আছে। আর অফসাইডের কথা তো না বললেই নয়, গড অব দি অফসাইড। হ্যাঁ, ওই কভার ড্রাইভ, স্কোয়ার কাট দেখার মতো ছিল। অবসরের পরেও তো ক্রিকেট ছাড়েননি। আইপিএল খেলেছেন, কমেন্ট্রি করেছেন, তারপর প্রশাসনে এলেন, সিএবি প্রেসিডেন্ট, তারপর বিসিসিআই প্রেসিডেন্ট। হ্যাঁ, অক্টোবর ২০১৯ থেকে অক্টোবর ২০২২ পর্যন্ত বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন। এখন তো আইসিসি পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যানও। মাঠের বাইরের কিছু মজার গল্পও নাকি আছে, ওই আইসক্রিম বা ট্রামে করে শহর ঘোরার ব্যাপারটা। হ্যাঁ, ওগুলোর অন্য দিকটা দেখায়। মাঠের ওই অ্যাগ্রেসিভ ক্যাপ্টেনের বাইরে
একজন সহজ মিশুকে মানুষ। লর্ডসে একবার টিভি ক্রুদের জন্য আইসক্রিম নিয়ে গেছিলেন, আবার মেলবোর্নে মাঝরাতে ট্রামে করে ঘুরতে বেরিয়ে পড়েছিলেন। দারুণ। সব মিলিয়ে দেখলে সৌরভ গাঙ্গুলি শুধু একজন দারুণ ক্রিকেটার বা সফল অধিনায়ক নন। হ্যাঁ, উনি ছিলেন একজন ট্রান্সফর্মার, একজন রূপান্তরকারী নেতা, যিনি বিতর্ক সামলে ফিরে এসেছেন, তরুণ প্রতিভাদের মঞ্চ দিয়েছেন, আর ভারতীয় ক্রিকেটকে একটা নতুন ভয়ডরহীন পরিচিতি দিয়েছেন। তাহলে মূল কথাটা হলো ওর লিডারশিপ ছিল বিশ্বাস, মানসিক জোর আর ভবিষ্যতের দিকে তাকানোর একটা মিশ্রণ। শুধু পরিসংখ্যান দিয়ে বিচার করা যাবে না। এখান থেকে একটা প্রশ্ন মাথায় আসছে, এই যে চাপের মুখেও তরুণদের উপর ভরসা রাখা, তাদের বেড়ে ওঠার সুযোগ করে দেওয়া, যেমনটা উনি করেছিলেন, এই মডেলটা কি শুধু ক্রিকেটে নয়, অন্য যে কোনো ফিল্ডে ভবিষ্যতের লিডারশিপ তৈরির ক্ষেত্রেও একটা বড় শিক্ষা হতে পারে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। নিশ্চয়ই হতে পারে। ভবিষ্যতের দিকে তাকিয়ে প্রতিভাদের চেনা আর তাদের পাশে থাকা, এটা তো সব ক্ষেত্রেই জরুরি। সৌরভ গাঙ্গুলি নামটা শুনলেই দুটো কথা মনে আসে, তাই না? মহারাজা আর দাদা।